محترم سلام عليكم طبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ। প্রিয় মহতারাম, আজ আমাদের 29তম ক্লাস। আজকের বিষয় আরবি হরফের সিফাত। সিফাত অর্থ গুণ বা স্বভাব। যেমন মানুষের মধ্যে একজনের এক স্বভাব বা এক গুণ, যেমন কেউ বিনয়ী, কেউ উগ্র ইত্যাদি। সেরূপ অক্ষরের মধ্যেও কোনো অক্ষর শক্ত, কোনো অক্ষর কোমল, কোনো অক্ষর পড়িবার সময় তার আওয়াজ জারি থাকে, আবার কোনো অক্ষর আওয়াজ বন্ধ হয়ে যায়। হরফের সিফাত মূলত দুই রকম ভাগ করা যায়। একটা হলো বিপরীত সহ, আর একটা হলো বিপরীত বিহীন সিফাত। নামগুলো এরকম হয়েছে কেমন কি জন্য, কিছুক্ষণ দেখলে বুঝতে পারবেন। যেমন 1 নম্বর দেখেন হামস। হামসের 10টা হরফ, ফা, হা, সা, হা, শিন, সিন, কাপ, তা। এটা হলো নিম্ন স্বরে পড়তে হয়, মৃদু আওয়াজ হবে এবং আওয়াজটা জারি থাকবে। এই 10টা হরফ। তাহলে তার বিপরীত বাকিটা 19টা, সেটা কি হবে? এটার বিপরীত হলে সেটার আওয়াজ বড় হবে উচ্চারণের সময়, আর আওয়াজ বন্ধ হবে, হয়ে পুনরায় জারি থাকবে, জারি থাকবে আর কি। এটা হলো হামসের বিপরীত, বাকি 19টা। আর এই 10টা হলো হামস, অর্থাৎ মৃদু আওয়াজ, উচ্চারণের সময় মৃদু আওয়াজ হবে। পরেরটা দেখুন সিদ্ধা। এই অক্ষরগুলো খুব শক্তিশালী, আর উচ্চারণ করবার সময় তাদের আওয়াজ অনেকটাই বন্ধ হয়ে যায়, আর তাদেরকেই হরফে সিদ্ধা বলে। তো সিদ্ধা অর্থই শক্ত বা কঠিন। যেমন হামজা, জিম, দাল, কাফ, তোয়া, বা, কাফ, তা, এই 8টি। উচ্চারণের সময় আওয়াজ শক্ত হবে। পরেরটা দেখুন ইদবাক। ইদবাকের হরফ ও আগেরটা দেখুন, আগেরটা সিদ্ধা। এই 8টা যদি সিদ্ধা হয়, শক্ত হয়, তাহলে বাকিটা 20টা হবে এর বিপরীত রিকওয়া। রিকওয়া মানে এটা এর বিপরীত আর কি। যাই হোক, আরবি টার্মস আমাদের মুখস্থ বা মেমোরিতে থাকলে ভালো, না থাকলে ক্ষতি নাই। আরবি টার্মসগুলো বিষয়টা বুঝলেই হলো আর কি। তারপরে দেখুন ইদবাক। এটার 4টি হরফ। এটা হলো সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া। এই অক্ষরগুলো উচ্চারণ করতে জিহ্বার কিছু অংশ তালুর সঙ্গে মিশে যায়। এটাই হলো ইদবাক। 4টি হরফ সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া।
বাকি 24 বা 25টা এর বিপরীত। আর একটা 4 নম্বর দেখেন ইস্তিআলা। ইস্তিআলা, ইস্তিআলার কয়টা হরফ? আমরা এর আগেই পড়ছিলাম ইস্তিআলার 60টি হরফ। ইস্তিআলার 60টি হরফ। খ, সোয়াদ, দোয়াত, গইন, তোয়া, জোয়া আর কাফ। এটার চিনার আমাদের মাখরাজের ক্লাসে এটা আলোচনা হয়েছিল, যেগুলার এগুলার উপর জবর দিলে সেটার জবর উচ্চারণ না হয়ে মোটাভাবে উচ্চারণ করতে হয়, অর্থাৎ ওকারের মতো হবে, তাহলেই হবে। এজন্য এখানে বিস্তারিত বললাম না। ইস্তেয়ালা আর 5 নম্বর কলকলা, এটাও হয়েছে কলকলার হরফ 5টা। এটা হলো কফ, তোয়া, বা, জিম আর দাল। কলকলা হরফের সাকিন হলে এই হরফটা প্রতিধ্বনির মতো শব্দ করে পড়তে হয়। বিষয়গুলো কারো কাছে কঠিন মনে হতে পারে, কঠিন মনে হলেও শেষটা তো বন্ধ করা যাবে না। চলুন আমরা যাই পবিত্র কোরআন মাজিদের সূরা নজম 53 নম্বর সূরার 39 ও 40 নম্বর আয়াতে। আমার দুটি খুব প্রিয় আয়াত। দেখুন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়, অর্থাৎ চেষ্টা প্রচেষ্টার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। পরের আয়াতটা দেখুন, আর এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে। ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা। এখান থেকে বোঝা যাচ্ছে চেষ্টা প্রচেষ্টার একটা ভালো ফল আশা করা যায়, এবং চেষ্টা ও কর্ম ছাড়া কোনো ব্যক্তি কিছু করতে পারে না। চেষ্টা প্রচেষ্টা ছাড়া কোনো ভালো কিছু অর্জন সম্ভব না, এটাই আল্লাহ বুঝিয়েছেন। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।